এই অধ্যায়ের অঙ্কগুলো পারার জন্য আমাদের যতটুকু বেসিক জানা দরকার আমরা মোটামুটি স্টেপ বাই স্টেপ সবগুলোই দেখে ফেলছি। এর চেয়ে বেশি বিষয় জানা লাগে না। আপনারা যদি এর পরবর্তীতে অ্যাডমিশনের ক্লাস করেন সেই ক্ষেত্রে আবার ডিটেলস এই অধ্যায়ের খুঁটিনাটি অনেক কিছু শিখতে হবে, ঠিক আছে। কিন্তু পলিটেকনিকে আপনাদের এই ফার্স্ট সেমিস্টারে ভালো করার জন্য মোটামুটি যতটুকু বেসিক দেখাইছি এতটুকু যথেষ্ট। এখন আমরা যতটুকু বেসিক বা কনসেপ্ট পাইছি এতটুকু দিয়ে আমরা করব কি, আমাদের প্রবলেম সলভ করব। এবং আপনারা যদি অনেক বেশি অঙ্ক না করে খুবই সুন্দর করে বুঝে বুঝে শুধুমাত্র আমাদের প্রবলেমগুলো এই কয়টা ম্যাথ যদি ভালো করে প্র্যাকটিস করেন, সলভ করেন, তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন, ঠিক আছে। অনেক বেশি পড়তে হয় না। চলেন দেখি এখানে একটা একটা করে প্রবলেমগুলো সলভ করি। প্রথমে আমাকে এখানে বলছে যে 1 নম্বরের ক্ষেত্রে, এই 1 নম্বর প্রশ্নটার ক্ষেত্রে বলছে এ ও বি মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। এ ও বি মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা এই যে ওইখানে কাজ কি ধরছিলাম, একটি মূল ধরছিলাম, এভাবে লিখব যে ধরি একটি মূল কি ধরছিলাম আলফা, আর অপর মূল কি ধরছিলাম, এভাবে একটু লিখব, অপর মূল কি ধরছিলাম বিটা। একটা মূল ধরলাম আলফা, অপর মূল কি ছিল আমাদের ওইখানে বিটা ছিল। আর এখানে আমাদের দেখেন দুইটা মূল দেওয়াই আছে, এটা একটা মূল, এটা একটা মূল। তাহলে কি আমি বলতে পারি না যে এখানে আলফা ইকুয়াল টু দেওয়া আছে আসলে এ, আর বিটা ইকুয়াল টু দেওয়া আছে আসলে কত বি। তো আমাদের কি বের করতে বলছে, সমীকরণ গঠন করতে বলছে। আমরা জানি যে আমরা এখানে লিখব আমরা জানি অথবা উই নো যে নির্ণয় সমীকরণ আমরা কি জানি, নির্ণয় সমীকরণ জানি এক্স স্কোয়ার এক্স মূলদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা, এরপরে প্লাস মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু 0। আমরা জানি এটাই হলো দ্বিঘাত সমীকরণ গঠন করার সূত্র। তাহলে আমরা এখন জাস্ট শুধু মানগুলো বের করে দেবো, বসাই দেবো এক্স স্কোয়ার এক্স, এই যে আলফা প্লাস বিটা, আলফা ইকুয়াল টু কত এ, তারপরে বিটা ইকুয়াল টু কত বি প্লাস, এবার আলফা বিটা, আলফা কত এ, বিটা কত বি, তাহলে গুণ করলে কত এ বি ইকুয়াল টু কত 0। আমার কিন্তু কাজ শেষ, এটাই হবে আমাদের আনসার। এটাই হলো আমার এই যে 1 নম্বর প্রশ্নের উত্তর, এ বি মূল বিশিষ্ট সমীকরণ গঠন। আমরা তো জানি সমীকরণ গঠন বললেই আমাদের সূত্র হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স আলফা প্লাস বিটা ইন্টু প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এটাই হলো আমার সমীকরণ। আমার শুধু এই যে আলফা একটা মূল, বিটা একটা মূল, আমার এটা যোগ করতে হবে, আর এটা কি করতে হবে, শুধু গুণ করতে হবে। তো এই যে আলফা বিটা দুইটা মূল, এই দুইটা মূল দেওয়াই আছে, একটা হলো এ আর একটা হলো বি। জাস্ট আমরা এ বি বসাই দিলাম, আর এখানে এ বি কি করে দিলাম, গুণ করে দিলাম, আমাদের কাজ শেষ। এইটা যদি আমরা করি যে 3 এবং -4 মূল বিশিষ্ট সমীকরণটি লেখো, তাহলে আমরা ওইটা যদি করি, আসেন 3 এবং -4 বিশিষ্ট, তাহলে আমরা এটা একটু লিখে নেবেন যে ধরি একটি মূল আলফা ইকুয়াল টু কত 3, আর আরেকটি মূল কত বিটা ইকুয়াল টু কত -4। এগুলো একটু লিখে নেবেন, ধরি একটি মূল আলফা ইকুয়াল টু 3, অপর মূল বি ইকুয়াল টু -4। এবার আপনি লিখবেন মূলদ্বয়ের যোগফল, এটি লিখবেন মূলদ্বয়ের যোগফল, লিখে লিখবেন আলফা প্লাস বিটা, এবার মান বসাই দেন 3, এটা হয় প্লাস, আর বিটার মান কত -4। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি 3 প্লাস মাইনাসে কত মাইনাস কত 4 ইকুয়াল টু কত হয় আমার -1 হয়। এটা আমি মূলদ্বয়ের কি পেয়ে গেলাম, যোগফল পেয়ে গেলাম। আবার লিখবেন যে মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু আলফার মান কত এখানে 3 ইন্টু -4 ইকুয়াল টু 3 4 12 মানে -12। তাহলে এই যে দেখেন একটা সমীকরণ গঠন করার জন্য আমার কি লাগে, মূলদ্বয়ের যোগফল লাগে, আর কি লাগে, গুণফল লাগে, পেয়ে গেছি। এখন লিখবেন অতএব নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস এক্স আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা ইকুয়াল টু কত 0। এখন আপনি মানগুলো বসাই দেন, এক্স স্কোয়ার আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত -1। তাহলে এই যে এক্সের সাথে গুণ হবে কত -1 প্লাস আলফা বিটা কত -12, তাহলে এখানে লেখেন -12। আরেক লাইন ক্যালকুলেশন করে দেন, এক্স স্কোয়ার মাইনাসে কত প্লাস এক্স প্লাস মাইনাসে মাইনাস, এখানে কত হয় 12 ইকুয়াল টু 0। এটাই আমাদের উত্তর, ঠিক আছে। তাহলে এই ধরনের, এবং এই যে দেখেন কিছু এইচডাব্লিউ দিছে আপনাদেরকে 3 এবং 7 মূল বিশিষ্ট সমীকরণ, 5 ও 6 মূল বিশিষ্ট সমীকরণ। এই সমীকরণগুলো তাহলে আপনারা গঠন করে আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের সমীকরণটা কেমন আসে। কিচ্ছু না, খুবই ইজি, ঠিক আছে, খুবই ইজি। জাস্ট দুইটা মূল একবার কি করা লাগবে যোগ, আরেকবার কি করা লাগবে গুণ, করার পরে আমাদের এই সমীকরণটাতে যোগেরটা এখানে বসায় দেওয়া লাগবে, গুণেরটা এখানে বসায় দেওয়া লাগবে, তারপরে যেটা থাকবে সেটাই আমাদের কি সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণের মানে দ্বিঘাত সমীকরণ, এই অধ্যায়ের দ্বিঘাত সমীকরণ গঠন রিলেটেড এরকম যদি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই পারতে হবে, ঠিক আছে। আর যদি না পারেন তাহলে কিন্তু মানে অবস্থা কিন্তু খারাপ, পরবর্তীতে বকা খাবেন, আমাকে বলবেন যে ভাই পারিনি, তাহলে আমি বকা দেবো না,
ঠিক আছে, পারতে হবে, অবশ্যই পারতে হবে, খুবই ইজি এগুলো। এরপরে দেখেন এখানে বলতেছে এই 2 নম্বর অঙ্কে আসেন, দেখেন ও এটা তো 2 হবে, আচ্ছা নাম্বারগুলো একটু মিস্টেক হয়ে থাকতে পারে, থাক যেটা থাকে থাক। বলছে এত এর একটি মূল 4 হলে অপর মূলটি কত? তাহলে দেওয়া আছে একটি মূল, দেওয়া আছে ধরেন একটি মূল, দেওয়া আছে একটি মূল কত 4, আর অপর মূল আমরা ধরে নিলাম, ধরি অপর মূল কত বিটা। দেওয়া আছে মূল কত, একটি মূল কত 4 এবং অপর মূল কত বিটা। আর সমীকরণ কোনটা দেওয়া আছে? সমীকরণ কিন্তু এইটা, আমি প্রয়োজনে লিখে নিই। সমীকরণটা হলো x² প্লাস px প্লাস 8 = 0। তাহলে খেয়াল করেন এই যে দুইটা মূল দেওয়া আছে, আমরা তাহলে একবার করতে পারি যে মূল দ্বয়ের গুণফল আমরা লিখতে পারি, মূল দ্বয়ের গুণফল, একটা মূল এটা আর একটা এটা, তাহলে মূল দ্বয়ের গুণফল হলো 4 × বিটা। ঠিক আছে, মূল দ্বয়ের গুণফল ইকুয়াল টু আমরা কি জানি? মূল দ্বয়ের গুণফল ইকুয়াল টু জানি আমরা c/a, মূল দ্বয়ের গুণফল ইকুয়াল টু জানি c/a। তাহলে আমরা লিখি c/a, তাহলে c কত? এই যে 8, এই যে c কত 8, আর এখানে এই যে a কত 1, c/a। তাহলে খেয়াল করেন যদি ক্যালকুলেশন করি তাহলে বিটা ইকুয়াল টু আপনার হচ্ছে যে এখানে কত 4 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয় 2। এই যে দেখেন 2, এটাই কিন্তু আমাদের অপর মূল। বলছে এত এর একটি মূল যদি 4 হয় তাহলে অপর মূলটি কি করো? নির্ণয় করো। তাহলে একটা মূল আমরা কত ধরলাম? আলফা। এই যে আলফা ইকুয়াল টু কত 4, আর আরেকটা মূল আমরা কি করব? বের করব। আমরা জানি মূল দ্বয়ের গুণফল ইকুয়াল টু c/a। তো এই যে মূল দ্বয়ের গুণফল করলাম, 4 গুণন কত এই যে এটা আর এটা গুণ, মূল দ্বয়ের গুণফল ইকুয়াল টু কত? c/a। c কত আমার 8 আর a কত আমার 1। তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি, এই যে 4 দ্বারা যদি ভাগ করি, বিটার মান কি পেয়ে গেছি? এটাই আমার অপর মূল। এভাবে আমরা কি করতে পারি? অপর মূল বের করতে পারি। তো এটাও খুব সিম্পল ছিল, এটা আপনারা এভাবে করবেন। এরপরে দেখি এখানে বলা হচ্ছে, এই অঙ্কটাতে বলা হচ্ছে যে এত এর বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো, মানে সমীকরণের প্রকৃতি নির্ণয় করতে বলছে। তো আমি কিন্তু আপনাদেরকে প্রকৃতি নির্ণয়ের পদ্ধতি শিখাইছিলাম যে মূলের প্রকৃতি নির্ণয় করতে বের করলে আমরা কার মান বের করবো? ডির মান। ডি ইকুয়াল টু আমরা কি জানি? b² - 4ac। এবং আমি কিন্তু বলছিলাম ডি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে মূলদ্বয় বাস্তব সমান হয়, ডি যদি 0-র সাথে বড় হয় তাহলে মূলদ্বয় বাস্তব অসমান হয়, ডি যদি 0-র সাথে ছোট হয় তাহলে মূলদ্বয় অবাস্তব অসমান হয়। এখন তাহলে আমরা যেহেতু এই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে বলছে ওইখান থেকে, তাহলে আমরা আগে কার মান বের করব? ডির মান। আর ডির মান বের করার জন্য আমাদের কার মান দরকার? এবিসির মান দরকার। আমরা জানি x² এর সাথে যা থাকে তা a, x এর সাথে যা থাকে তা b, x ছাড়া যে থাকে সেটা কত? c। তাহলে দেখেন x² এর সাথে আছে কত? 4। তাহলে আমরা এখানে একটু লিখে নিই যে a ইকুয়াল টু কত? 4। আর x এর সাথে আছে কত? 2। তাহলে আমরা একটু লিখে নিই যে এখানে b ইকুয়াল টু কত? 2। আর এখানে c আছে কত? -1। তাহলে আমরা লিখে নিই এখানে c ইকুয়াল টু -1। এখন যদি আমি ডির মান বের করি, দেখেন b মানে কত? 2। তাহলে 2 এর উপর স্কোয়ার -4 ইন্টু এর মান কত? এর মান হলো 4 ইন্টু সির মান কত? সির মান হলো -1। তাহলে যদি আমি ক্যালকুলেশন করি -1, তাহলে এখানে হয় আমার 4, এই মাইনাসে কত? প্লাস, এখানে 4 কত? 16 ইকুয়াল টু কত হয়? 20। তাহলে এই যে ডির মানটা আমার কেমন বেরোইলো? ডির মানটা আমার 0-র চাইতে কি বাড়লো? বড় বেরোলো। আর আমরা জানি ডির মান যদি 0-র চাইতে বড় বাড়াই তাহলে মূলগুলো বাস্তব ও অসমান হয়। তাহলে আমরা লিখবো যে মূলের প্রকৃতি বা নির্ণেয় বীজদ্বয়ের প্রকৃতি বাস্তব ও অসমান। এটা আমাদের আনসার। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি? মূলের বীজ নির্ণয় করতে পারি। এরপরে আপনাদের আরও 2টা HW দেওয়া আছে যে এত এর নিশ্চয়ক নির্ণয় করো। ও এটার শুধু নিশ্চয়ক নির্ণয় করতে বলছে। নিশ্চয়ক মানে কি? ডিটারমিনেট মানে ডি শুধু বের করা লাগবে না, এটাও করে ফেলি। এই যে ডি ইকুয়াল টু আমরা কি জানি? b² - 4ac। তাহলে বির মান কত? এখানে 2, তাহলে এখানে লেখেন b² 4 ইন্টু এর মান কত? 4, এই যে এর মান 4 ইন্টু ও একই তো বেরোবে, এটা তো সেম, আর -1 এখানে কি হবে? -1। এটা ক্যালকুলেশন করলে আগেটার মতো বেরোবে কত? 20। এই যে এটার আর কিছু করা লাগবে না, এটার এখানে আনসার। এটার হলো বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে বলছে। প্রকৃতি মানে হলো আমার এটা বলা লাগবে বাস্তব ও অসমান। আর এটার ক্ষেত্রে শুধু আমাকে নিশ্চয়ক বের করতে বলছে। নিশ্চয়ক বলতে আমার শুধু ডির মান বের করতে বলছে। এই যে ডির মান বের করে ফেলছি, কাহিনী শেষ।
এই যে এটার ক্ষেত্রে আবার বলতে পারি সমীকরণ মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো, তার মানে একই অঙ্ক। এখানে বলছে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো, এখানে বলছে নিশ্চয়ক নির্ণয় করো, এখানে বলছে যে মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো, একই জিনিস, ঠিক আছে? তাহলে এটা আপনারা খুবই ভালোভাবে করবেন। তারপরে পরবর্তীটা দেখি, আমরা পরের প্রশ্নগুলো দেখি। এখানে দেখেন 5 নম্বর বলছে কি শর্ত সাপেক্ষে এত সমীকরণের একটি মূল অপরটির উল্টা ও বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। কি শর্ত সাপেক্ষে একটি মূল আরেকটার উল্টা আর বিপরীত হবে। এখানে দেখেন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সমীকরণটা দেওয়া আছে কত? সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে একটা মূল যদি আমরা আলফা ধরি আর একটা মূল উল্টা এবং বিপরীত মানে কত? মাইনাস আলফা ধরবো। বলছে কি শর্ত সাপেক্ষে, শর্তটা কি সেটা আমরা বের করব। তাহলে এই দুটো মূলের গুণফল ইকুয়াল টু, দেখেন গুণফল 1 মাইনাস আলফা, মূলদের গুণফল ইকুয়াল টু কি? সি বাই এ। তাহলে এখানে আমার আছে কত? এই যে সি আর নিচে কত? এ। এখন এটা কাটলে কত থাকে? আমার -1 থাকে, এখানে থাকে কত? সি বাই এ। গুণ করলে কত হয়? মাইনাস এ ইকুয়াল টু কত হয়? সি। এবং এটা লেখা যায় এ প্লাস সি ইকুয়াল টু 0। এইটা কিন্তু আমাদের মূলের প্রকৃতি, ঠিক আছে? মূলের প্রকৃতি না, শর্ত। এই যে এটা কিন্তু আমাদের শর্ত। আমাকে বলা হয়েছিল যে কি শর্ত সাপেক্ষে এত সমীকরণের একটি মূল অপরটির উল্টা ও বিপরীত চিহ্ন বিশিষ্ট। এই যে একটা উল্টা এবং বিপরীত চিহ্ন ধরে আমরা দেখলাম শর্তটা হলো কত? শর্তটা হলো এ প্লাস সি ইকুয়াল টু 0। আবার আরেকটাতে বলছে কোন শর্তে এত এর মূল একটি অপরটির উল্টা। এবার আর বিপরীত চিহ্ন বলেনি, শুধু বলছে একটি অপরটির উল্টা। তাহলে এখানেও সমীকরণ আমার দেওয়া আছে কত? সমীকরণ দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু কত? 0। আর মূল কি বলছে? একটা মূল যদি আমরা ধরি আলফা, আপনারা কিন্তু লিখবেন যে ধরি একটি মূল আলফা, অপর মূল যেহেতু বলছে উল্টা তার মানে 1/আলফা। বলছে কোন শর্ত সাপেক্ষে এত এর একটি মূল অপরটির উল্টা। একটা যদি আলফা হয় আর একটা হলো 1/আলফা। এখন শর্ত বের করার জন্য আমি মূল ধরে একটু গুণ করব। মূলদের গুণফল কত? সি বাই এ। তাহলে আমি লিখলাম সি বাই এ। তাহলে যে এটা কাটলে কত হয়? 1, আর এ দ্বারা গুণ করলে কত হয়? এ ইকুয়াল টু সি। আর এটা যদি এক পাশ থেকে আরেক পাশে পার করি লেখা যায় এ মাইনাস সি ইকুয়াল টু 0। এটা কিন্তু আমাদের আরেকটা শর্ত, ঠিক আছে? তাহলে একটার উত্তর হলো এইটা। বলছে যে এত শর্ত সব এত সমীকরণের একটি মূল অপরটির উল্টো ও বিপরীত চিহ্নযুক্ত হলে কী হবে, এটাই আমার শর্ত। আরেকটা বলছে খালি একটি আরেকটির উল্টা হলে কী হবে, এটাই আমাদের শর্ত। আশা করি কিন্তু সবাই পারবো ইনশাআল্লাহ। সোজা না? অনেক সোজা। আপনারা কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন। দেখেন এই যে গরম, এত গরমের ভিতরে ফ্যান ট্যান মোটামুটি একেবারে কমাইয়ে দিয়ে ক্লাস নিতেছি, শুধুমাত্র একটা কারণে যে আপনারা একটু ভালো করে বুঝবেন, বিষয়গুলো জানবেন, শিখবেন, রেজাল্ট ভালো করবেন, ঠিক আছে? তাহলে আমাদের ভালো লাগবে। পরবর্তীতে দেখি আমরা এখানে আরও কিছু প্রশ্ন দেখি আমি। এখানে আমাকে 7 নম্বরের প্রশ্ন বলছে একটি সাধারণ দ্বিঘাত সমীকরণের বীজগুলো কি কি। বীজ মানে কি? মূল। এটা তো আমরা জানি। সাধারণ সমীকরণ আমাদের কি ছিল? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু কী ছিল? 0। আর এখান থেকে ক্যালকুলেশন করে এক্স ইকুয়াল টু বের করছিলাম আমরা মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত? 2a। আবার আরেকটা এক্স ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এইটাই আমাদের আনসার। এটাই হলো আমাদের মূল বা বীজ। বলছে একটি সাধারণ সমীকরণের বীজগুলো, মূলগুলো কি করো? নির্ণয় করো। এটাই আমাদের শেষ। 8 নম্বরে বলছে এত সমীকরণের একটি মূল যদি 4 হয় তাহলে সি এর মান নির্ণয় করো। একটা সমীকরণের একটি মূল 4 মানে আলফা ইকুয়াল টু দেওয়া আছে কত? 4। আর অপর মূল আমরা ধরে নিলাম কথার কথা বিটা। এখন আমাকে মান বের করতে বলছে কার? সি এর। এখন আমার মান বের করতে বলছে, মান বের করতে বলছে কার? সি এর। তাহলে আমরা কিভাবে কাজ করতে পারি দেখেন। আমরা মূলদ্বয়ের যদি যোগফল করি তাহলে যোগফল কত? আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে এই যে মাইনাস বি বাই এ লিখবো, মাইনাস বি বাই এ, এই মাইনাস আর এখানকার -5 কি হয়ে যাবে? প্লাস। তার মানে অথবা আমরা লিখতে পারি মাইনাস বি, এই যে মাইনাস আর এখানে -5টাই কি? বি ডিভাইডেড বাই এ কত? এক্স স্কোয়ারের সাথে কত আছে? 1। তাহলে এখানে কত হয়? আলফার মান কত? 4 প্লাস কত? বিটা, আর এখানে মাইনাসে প্লাস ইকুয়াল টু কত? 5। তার মানে বিটা ইকুয়াল টু কত? 5।
আমি বিটা পেয়ে গেলাম, কিন্তু আমাকে বের করতে বলছে কার মান, সির মান। তো আমি এবার কি করব, গুণ করব, এবার মূলদ্বয়ের গুণ করব। মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু কত, সি বাই এ। তাহলে এই যে সি মানে সি আর এ মানে কত 1, আমাকে সির মান বের করতে বলছে। আলফার মান দেওয়া আছে কত 4, আলফার মান দেওয়া আছে 4, বিটার মান পেয়ে গেলাম কত 5 ইকুয়াল টু কত সি। অতএব আমি কিন্তু বলতে পারি সি ইকুয়াল টু 4 এ 5 20। এই যে আমাদের অঙ্কের উত্তর। ঠিক আছে, এগুলো খুবই সিম্পল, একবারে সিম্পল। এরপরে আরেকটা প্রশ্ন আছে, চলেন দেখি। আরেকটা প্রশ্ন আছে 9 নম্বর প্রশ্নে বলছে একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল এত হলে অপর মূলটি নির্ণয় করো। সমীকরণটি নির্ণয় করো। তাহলে একটি মূল ধরি, একটি মূল দেওয়া আছে কত, -5 -√5 -2 এটা হলো একটা মূল। এখন আমরা জানি যে সমীকরণ গঠন করার সূত্র কি, দেখেন সমীকরণ গঠন করার সূত্র হলো x² x আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা ইকুয়াল টু কত 0। এটা হলো আমার সমীকরণ গঠন করার সূত্র। তাহলে আমার কি লাগবে, মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের কি লাগবে, গুণফল। কিন্তু এখানে দেওয়া আছে একটা মূল শুধু আলফা, এখানে তো বিটা দেওয়া নাই। তো এখানে একটা বিষয় মনে রাখবেন যে দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি এরকম অবাস্তব হয়, দেখেন রুটের ভিতরে কি আছে মাইনাস, এটা কিন্তু অবাস্তব। এটা যদি একটা মূল হয় তাহলে তার অপর মূলটি অটোমেটিক হবে এটার অনুবন্ধী রাশি। অনুবন্ধী রাশি মানে কি, এই কমপ্লেক্স নাম্বারের সামনের সাইনটা পরিবর্তন করে দেওয়া লাগবে। মানে এটা যদি একটি মূল হয় আলফা, অন্য মূলটা হবে -5, এই মাইনাসটা প্লাস করে দেওয়া লাগবে, প্লাস √2। ভালো করে খেয়াল করেন, যদি কোনো দ্বিঘাত সমীকরণের একটি মূল এরকম কমপ্লেক্স অবাস্তব নাম্বার থাকে তাহলে তার অপর মূলটা অটোমেটিক হবে ওইটার অনুবন্ধী। অনুবন্ধী মানে হলো অবাস্তব সংখ্যার সামনের সাইনটা পরিবর্তন করে দেওয়া লাগবে। এই জন্য একটা মূল দেওয়া আছে এটা, আর একটা মূল আমরা অটোমেটিক জানি, সেটা কি, এই যে অবাস্তবের সাইনটা কি করে দেওয়া লাগবে, এখানে মাইনাস ছিল, এখানে কি করে দিলাম প্লাস। এখন আমার এই সমীকরণটা নির্ণয় করার জন্য এদের কি লাগে, যোগফল লাগে আর গুণফল লাগে। আমরা একটু এদের যোগফল আর গুণফলটা এখানে বের করে ফেলি। এইখানে মনে করেন বের করে ফেলি। এখানে বের করে ফেলি, আসেন মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস কত বিটা ইকুয়াল টু, এখানে হলো -5 -√5 প্লাস বিটার মান কত -5 প্লাস √2। তাহলে এই যে -√2 প্লাস √2 কেটে যায়, -5 আর -5 কত হয়, -10। এটা হলো আমার মূলদ্বয়ের যোগফল। এবার আমি আবার কি বের করবো, মূলদ্বয়ের গুণফল। তাহলে আলফার মান কত, আলফার মান হলো -5 -√2, আর এইদিকে হলো -5 প্লাস √2। তাহলে খেয়াল করেন এখানে একটা সূত্র হয়েছে a - b × a + b। a - b × a + bর সূত্র কি, a² - b²। তাহলে এখানে হবে আমার a² মানে হলো 5² -b² মানে হলো -2²। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়, এটা হয় 25 মাইনাস, এখানে রুটটা চলে যায় -2, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে কত হয় 2, তার মানে 25 আর 2 কত হয় 27। ঠিক আছে, আবার একটু দেখি, 5 5 25, মাইনাসের কারণে মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে কত 2, 25 আর 2 27। তাহলে দেখেন আমার নির্ণয়ের সমীকরণ হয়ে গেছে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল কত, মূলদ্বয়ের যোগফল হলো -10। তার মানে এখানে যদি আমি -10 বসাই, আচ্ছা পরের লাইনে করি, -10 আর প্লাস মূলদ্বয়ের গুণফল কত 27, এই যে কত 27 ইকুয়াল টু কত 0। তাহলে আমি লিখতে পারি x² মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 10x প্লাস 27 ইকুয়াল টু 0। এই তো আমাদের আনসার। ঠিক আছে, তো এটা মনে রাখবেন যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি অবাস্তব হয় তাহলে তার অনুবন্ধীটা অপর মূল হয়। ঠিক আছে, এটা বলার দরকার নেই, এটা অটোমেটিক। তো এই হলো আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। আমার মনে হয় আমি আপনাদের বইটা দেখছি, তো দেখা গেছে যে এতটুকু অতি সংক্ষিপ্ত আর বেসিক কথাবার্তা যদি একটু ভালোভাবে আপনারা প্র্যাকটিস করেন, একটু বোঝেন, একটু নাড়াচাড়া করেন, বইয়ের যে কোনো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনি পারবেন। ঠিক আছে, যে কোনোটা, এত পড়া লাগে না, একটু কম পড়েন, বুঝে বুঝে পড়েন, তাহলে দেখবেন যে খুবই ভালো রেজাল্ট করবেন। ওকে, থ্যাঙ্কস।